ক্ষমতায় এসেছেন, আপনার ছলনাময়ী, আপনার মিথ্যাচারে মানুষ ধরে ফেলেছে। আমরা যখন আইসিডিএস কাজ করি, আমরা যখন ডোর টু ডোর কাজে যাই, তখন আমরা অলিতে গলিতে রাজপথে মেঠো পথে আমরা মহল্লায় মহল্লায় একটা আওয়াজ তুলব, এই চোরের সরকার আর নেই দরকার, নারী নির্যাতনকারী সরকার আর নেই দরকার, বেহায়া কান কাটা সরকার আর নেই দরকার। এই প্রতিনিয়ত আইসিডিএস কর্মী সহায়িকাদের উপর নির্যাতনের দরুন পানিহাটির এক আইসিডিএস কর্মী শোভা চক্রবর্তী হার্ট স্ট্রোক করে মারা গেলেন। মুখ্যমন্ত্রী, আপনি কি ভাবেন আমাদের আইসিডিএস কর্মীদের জীবনের কোনো মূল্য নেই, আমাদের জীবনের কোনো দাম নেই? এই যে সিডিপিও সুপারভাইজাররা প্রতিনিয়ত ধমকানি চমকানি দিচ্ছেন, আইসিডিএস কর্মীদের মানুষ বলে মনে করছেন না। আমরা বলতে চাই, আপনারা সকলেই জানেন 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। যখন বিরোধীরা ধর্মঘট ডাকত, সেই শিক্ষকরা সেই সরকারকে সমর্থন করার জন্য সকাল 9টায় গিয়ে স্কুল খুলে বসে থাকতো। তারা কিন্তু জানতো না তাদের জীবনে কালো ছায়াটা নেমে আসবে। তাই বলবো, যে সমস্ত সিডিপিও সাহেব, যে সমস্ত সুপারভাইজার দিদিরা প্রতিনিয়ত ধমকানি চমকানি দিচ্ছেন, আপনাদের চাকরিটা এই সরকারের আমলে পাওয়া, তাই আপনারা যে দুর্নীতির দায়ে জড়িত নয় সেটা আমরা কিন্তু বলতে পারবো না, সেটা তদন্ত সাপেক্ষ বলবে। তাই আপনারা বেশি ধমকানি চমকানি দেবেন না, বেশি হুঁশিয়ারি দেবেন না। আমরাও মানুষ, আমরা বাঁচতে চাই, আমরা দেশের সুনাগরিক গড়ে তুলতে চাই। তাই আপনাদের হুঁশিয়ারি অবিলম্বে বন্ধ করবেন। আর কেন বিল কাটা হচ্ছে সেটা আপনাদের বলতে হবে। আপনারা কি স্বচ্ছ বসে আছেন? প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, একটা ট্রান্সফার করলেও টাকার বিনিময় ছাড়া ট্রান্সফার হয় না। আমাদের চালের বস্তায় 10 কেজি চাল কম থাকে, 5 কেজি ডাল কম থাকে, সেগুলো কে চুরি করে? ভাগটাকে আপনারা খান না। আইসিডিএস কর্মীরা চোর আর আপনারা সাধু বসে আছেন, এটা আমরা কখনোই মেনে নেব না। তাই বলবো, স্বচ্ছ যদি হতে হয়, গোটা রাজ্যকে স্বচ্ছতা আনুন, গোটা দেশটাকে স্বচ্ছতা আনুন। প্রধানমন্ত্রী বলেছিলেন না খাঙ্গা আর না খানে দেঙ্গা, বলতে বলতে গোটা দেশ বিক্রি করে দিচ্ছেন। আর রাজ্য সরকারের চুরি এত বলে শেষ করা যাবে না। কয়লা পাচার থেকে গরু পাচার, রেশন চুরি থেকে চাকরি চুরি, মাটি থেকে আবাস যোজনার চুরি, আর তার বান্ধবীদের খাটের তলায় কোটি কোটি টাকা, আপনারা সবই দেখতে পাচ্ছেন। আর প্রতিনিয়ত আইসিডিএস কর্মীরা মহিলা বলে, অবলা বলে তাদের উপর নির্যাতন চলছে, অত্যাচার চলছে, প্রতিনিয়ত তাদের উপর মানসিক টর্চার চলছে। তাই আমরা এখানে বলে যেতে চাই, আগামী দিনে যদি এই টর্চার বন্ধ না হয়, এই অত্যাচার বন্ধ হয়, আমরা নারী, আমরাই পারি। আমরা কিন্তু রাস্তা অবরোধ করে আমরা এক পাও সরে দাঁড়াবো না, এ কথা আমরা বলতে চাই। আর ইকেওয়াইসি পদ্ধতি আমরা সরকারের কাজ করব, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। গ্রামগঞ্জে আমরা কাজ করি, কোনো অভিভাবকের মোবাইল নেই, কোনো অভিভাবকের মোবাইলে রিচার্জ নেই, কেউ বাড়িতে থাকে না। তাহলে আমাদের উপরে মানসিক টর্চার অবিলম্বে বন্ধ করতে হবে। আর ভবিষ্যতে পেনশন গ্র্যাচুইটি চালু করতে হবে। আমাদের ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে তাকিয়ে আমাদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে, নইলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর সুপারভাইজার সিডিপিওদের বলছি, আপনারা ধমকানি চমকানি বন্ধ করুন, আমাদেরকে সঠিক পরিকাঠামো দেন, সঠিক সবকিছু দেন। আমরা কেন্দ্র পরিচালনা করব। আমরা কেন্দ্র পরিচালনা করার জন্য একটা না থাকে চট, না থাকে একটা পানীয় জলের ব্যবস্থা, না থাকে একটা রান্নার ছাদ, না থাকে কোনো একটা চাট পড়ার জন্য। আর যখন খাবারের উপর মাকড়সা পড়ে, কীট পতঙ্গ পড়ে, তার দায় আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের মাথায় দেন। এই লজ্জা আমরা কোথায় রাখবো? তাই বলতে চাই, ইকেওয়াইসি এফআরএস পদ্ধতি চালু করলে আগে মোবাইলের জন্য 15,000 টাকা বরাদ্দ করবেন, 15,000 টাকা অ্যাকাউন্টে দেবেন, তবে চাপ দেবেন। আর আপনারা স্বচ্ছভাবে চলুন, আইসিডিএস কর্মীরা অবশ্যই স্বচ্ছভাবে চলবে। তাই বলবো, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিনে আজ পশ্চিমবঙ্গের সমস্ত অফিসগুলো দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। এই যে সামনে আছে তথ্য সংস্কৃতি দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা যদি শুনতে
প্রতিবাদ হোক, হোক কোনো রাত, আজ উঠুক এই আইসিডিএস কর্মীরাই ভবিষ্যৎ, আইসিডিএস কর্মীরাই ভবিষ্যৎ, আইসিডিএস কর্মীরাই ভবিষ্যৎ। ইনকিলাব জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সহায়িকা বৃন্দ জিন্দাবাদ। কমরেডস, আমাদের যারা ডেপুটেশনে গিয়েছিলেন ডিএম এর ঘরে, তারা ফিরে এসেছেন। আপনারা এখানে সুশৃঙ্খলভাবে চলে আসুন সবাই। আমাদের যে ডেপুটেশনের যে বক্তব্য সেটা পেশ করবেন শিলাদি। তহমিনা করবেন। তহমিনা চলে আসে এখানে। তহমিনা, আমাদের ডেপুটেশনের যে বার্তা সেটা ঘোষণা করবেন আমাদের জেলার সম্পাদিকা তহমিনা খাতুন। আপনারা রাস্তায় সুশৃঙ্খলভাবে দাঁড়ান, এদিক ওদিকে এলোমেলোভাবে দাঁড়াবেন না, কারণ এটা রাস্তার ওপরে এলোমেলোভাবে দাঁড়াবেন না, আপনারা সুশৃঙ্খলভাবে দাঁড়ান। তহমিনা, এই সামনে চলে যাচ্ছে, এই তো এদিকে আসো। কমরেড, এই অতিরিক্ত প্রখর রোদ্রে আপনারা এসছেন, জমায়েত করেছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমরা দুজন ভেতরে গিয়েছিলাম ডেপুটেশনে, শিলাদি আর আমি। আমরা ডিএম স্যার আজকে নেই, আমরা এডিএম জি স্যারের কাছে ডেপুটেশনের কপি দিলাম, এর আগেও দিয়েছিলাম। যাই হোক, ওনারা প্রত্যেকবারই ডেপুটেশনে যেটা করে যে হ্যাঁ আপনারা বললেন, আমরা শুনলাম, আমরা জানাবো গভর্নমেন্ট, এটা যেহেতু পলিসি। তো আমাদের যেটুকু কথা হলো লাস্ট মোমেন্ট পর্যন্ত, যে আমরা যে এফআরএস ইকেওয়াইসি যে ব্যাপারটা করছি, সেই একই কথা মোবাইলের কথাবার্তা হয়েছে, মোবাইল আপনারা পাবেন। আর উনি বিশেষ করে মানে ডেপুটেশনটা আমরা যেহেতু গির্জার মোড় অবরোধ করেছিলাম, মানে এখন আমি সত্যি কথা বলতে সবাই আমাদেরই কর্মী, আমরা বুঝতে পারলাম যে উনি বাধ্য হলেন আমাদেরকে ডাকতে, মানে ইচ্ছে খুব একটা ছিল না। তবে আমি মনে করছি যে আমাদেরও মনে হয় গির্জার মোড় থেকে উঠে আসাটা উচিত হয়নি, মানে পুরো মনে হয় বোকা বানিয়ে দিল। অবশ্যই আলোচনাটা করলো, কিন্তু এই আলোচনা ফলপ্রসূ না। উনি কিনা তো এটা কোনো প্রশ্ন উত্তর পর্ব না, যেটা খুব খারাপ। প্রশ্ন উত্তর পর্ব না, আমরা আপনি বললেন আপনারা আমরা জানিয়ে দেবো। মনে হচ্ছে যেন টিউশন পড়িনি, ওনার কাছে আমরা টিউশন পড়তে গেছি, এরকম মনে হলো। মানে সত্যি কথা বলতে যার পর নেই, আপনারাকে প্রত্যেককে বুঝতে হবে যে আইসিডিএস এর প্রতি আমাদের গভর্নমেন্টের কি মনোভাব। মানে বলে না, গুরু যেমন তার শিষ্য ভাই তেমন। তাহলে গভর্নমেন্ট উপরে বসতে গিয়ে যদি সেরকম চিন্তা করে, তার শিষ্যরা তো এরকম করবে। আমাদেরকে আমাদের লড়াই অধিকার সংগ্রামে কিন্তু রাস্তায় থাকতেই হবে, সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। একটা ভালো খবর যেটা হচ্ছে যে আমাদের যে জুন জুলাইয়ের যে বিল, অনেক প্রজেক্ট 14টা প্রজেক্ট জুনের বিল পেয়েছিল, বাকি পায়নি। ডিপিও স্যার এক্ষুনি জানালেন যে জুন জুলাইয়ের বিল অ্যাপ্রুভাল হয়ে এবং মানে আমাদের সিডিপিওদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে, মেয়েরা বিল পাবে। কালকেই পরশুর মধ্যে সবাই বিলটা আমরা পেয়ে যাব। কথা হচ্ছে এফআরএস ইকেওয়াইসি। আমি বলবো যখন প্রশাসন গভর্নমেন্ট আমাদের ব্যাপার নিয়ে যখন